এর মধ্যে সামান্যতম সন্দেহ নেই। কোনো ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করে, নিজেকে মুসলমান বলে, কিন্তু কোরআনে কারিমের ব্যাপারে সন্দেহ করে, কোরআনে কারিমের একটা শব্দকে সন্দেহ করে, কোরআনে কারিমের আল্লাহ তাআলার বিধানকে সামান্যতম সন্দেহ করে, তাহলে সে কাফের। যদি কোরআনে কারিমের কোনো একটা আয়াতে আল্লাহ তাআলার কোনো বিধানকে অবজ্ঞা করে, তুচ্ছ করে, অপমান করে, অবমাননা করে, তাহলেও সে কাফের। কোরআনে কারিমের সঙ্গে বেয়াদবি করে, সেও কাফের। কোরআনে কারিমকে কোন যুগের সাথে যদি বলে যে এটা এই যুগের সঙ্গে খাপ খায় না, কোরআন এ যুগের অযোগ্য যদি কেউ বলে, সেও কাফের। অর্থাৎ কোরআনে কারিমে সর্বশ্রেষ্ঠ মনে করতে হবে, কোরআনে কারিমকে সব যুগের জন্য সর্বোত্তম, উপযুক্ত এবং সর্বাধুনিক মনে করতে হবে, সব থেকে সব যুগের জন্য সর্বাধিক যোগ্যতম জীবন বিধান এবং সমস্ত কিছুর জন্য কোরআনে কারিম আল্লাহ তাআলার বিধান এটাই শ্রেষ্ঠ। এর উপরে তো দূরের কথা, এর সঙ্গে তুলনাযোগ্য পৃথিবীতে আর কিছু নাই। এই বিশ্বাস যারা না করবে তারা মূলত মুসলমান